আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সামনে কুরবানির ঈদ আসতেছে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এরকম একটি পোস্টার বা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার ডিজাইন করে অনেকেই স্ট্যাটাস হিসাবে দেয়। তো এরকম একটি পোস্টার যদি আপনি মোবাইল দিয়ে ডিজাইন করতে চান, তাও খুবই অল্প সময়ের ভিতরে, জাস্ট 2 থেকে 3 মিনিটের ভিতরে এরকম একটি পোস্টার আপনি মোবাইল দিয়ে কীভাবে করবেন, এই ভিডিওতেই সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ছবি বাছাই করে নিতে হবে, যে ছবিটা দিয়ে আপনি ব্যানারটা ডিজাইন করতে চান, এবং সেই ছবিটার আপনাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। এটা খুবই সহজ কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন রিমুভ ডট রিমুভ ডট বিজি এটা লিখবেন। লেখার পরে এই ওয়েবসাইটে আপনারা আসবেন। আসার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করে আপনি আপনার একটা ফটো চয়েস করে নেবেন, যে কোনো একটি ফটো। ধরেন যে আমি এই ফটোটা দিয়ে দেখাচ্ছি, এই ফটোটা আমি নিলাম। নেওয়ার পরে এখানে প্রিপেয়ারিং আপলোড হচ্ছে। আপলোডটা কমপ্লিট হলেই আপনাকে এখানে আপনার ছবিটা দেখাবে। দেখুন, এই ছবিটা কিন্তু অলরেডি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনি এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই দেখেন এই ফটোটা আপনার ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা। আপনার যে ঈদ মুবারকের যে শুভেচ্ছা যে পোস্টার আছে, পোস্টারের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি নিজের ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এই দুটা কাজ করবেন। দুটা কাজ করার পর আপনি চলে যাবেন পিক্সেল ল্যাব সফটওয়্যারে, অ্যাপসে। এই অ্যাপসটা যদি আপনার না থাকে তাহলে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব লিখে ডাউনলোড করে নেবেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো, ডাউনলোড লিঙ্ক, সেখান থেকেও ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আসার পর উপরে দেখুন এই যে 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথমে লিখবেন 595, আর এই ডান পাশে লিখবেন 842, 495/842, এটা লিখে আপনি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এরকম একটি আসবে। তো আপনি নিউ টেক্সট যে লেখা আছে এটার উপর ক্লিক করেন, করে এটা উপর থেকে এই যে দেখুন ডিলিট একটা অপশন আছে প্লাস আইকনের নিচে, এই ডিলিট এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যাবেন। যার পরে যে ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাকে দিয়েছিলাম, সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করার পর আপনি সেই ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসবে। দেন আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। কিছুই করার দরকার নেই, জাস্ট টিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পর এরকম আসবে। আসার পর আপনি এই নিচের ডান পাশ থেকে এভাবে ব্যাকগ্রাউন্ডটা ধরে আপনার যে প্রজেক্টের আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের সাথে এটা ম্যাচ করে দেবেন। ম্যাচ করার পর এটার কাজ শেষ। এখন আপনাকে আপনার যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে রাখছেন, সেই ছবিটা নিয়ে আসতে হবে। তো উপর থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবো, আগের মতো প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, অর্থাৎ গ্যালারি থেকে আপনি আপনার ছবিটা আনবেন। আনার পর একটু আগেই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছিলাম, সেই ছবিটা, অর্থাৎ আমি এই ছবিটা নিয়ে দেখাচ্ছি। আনার পর এবার আবার নিচে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। উপরে নিচে কিছু করার দরকার নেই, জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার ছবিটা আসছে, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছেন, এরকম আসছে। তো আপনি একটু ছোটো করে নেবেন, ছোটো বড়ো যেভাবে আপনার ম্যাচ হয় সেভাবে আপনি সাইজ মতো ম্যাচ করে নেবেন। এভাবে আপনি ছবিটা ম্যাচ করানোর পরে আপনি চাইলে আপনার নামটা নিচে লিখে দিতে পারেন, অর্থাৎ সৌজন্যে আপনার নাম, অথবা শুধু আপনার নাম লিখতে পারেন। সেটা লেখার জন্য উপর থেকে আবার এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, বাম পাশে উপরে প্লাস আইকন ক্লিক করার পর টেক্সট। তো দেখেন উপরে একটা টেক্সট আসছে, এই যে নিউ টেক্সট, এটাকে নিচে নিয়ে আসবেন। এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা লিখে দেবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। আপনি আপনার বাংলা অথবা ইংলিশে যেভাবেই হোক লিখে দেবেন। তারপর নিচেটা আপনার
সাইজ মতো রাখবেন। এটাকে একটু বোল্ড করার জন্য যদি চান একটু বোল্ড করবেন, লেখাটাকে মোটা করবেন, তাহলে এই যে নিচে দেখুন এই যে এই লেখা আছে, এটা টেক্সট, এটা হচ্ছে টেক্সট বাটন। এখানে ক্লিক করলে উপরে অনেক অপশন আসবে, ডান দিকে সরালে দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে। এই যে ফন্টে ক্লিক করে এখান থেকে মোটা কোনো একটা ফন্ট দিয়ে দিবেন। এটা অনেক মোটা, এটা মোটা, যেটা আপনার পছন্দ হয় সেখান থেকে বোল্ড টাইপের একটা ফন্ট দিতে পারেন, স্টাইলিশ টাইপের চাইলে দেওয়া দিতে পারেন। আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে দেবেন, ধরেন আমি এটাই দিলাম। এবার এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে এটা ক্লিক করে এটা ডিসিলেক্ট হবে, ডিসিলেক্ট করে দিলেন। যদি মনে করেন যে আপনার ডিজাইনটা শেষ, আর কিছু করা লাগবে না, বা লেখাটাও শেষ, ছবিটাও বসানো হয়ে গেছে, খুবই সিম্পল। ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে জাস্ট পিক্সেল ল্যাবে ব্যাকগ্রাউন্ড ওপেন করবেন, ওপেন করে আপনার যে ছবিটা আপনি এখানে দিতে চান সেই ছবিটার একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়ে আসবেন ওই রিমুভ.bg ওয়েবসাইট থেকে। নিয়ে আসার পর ছবিটা এখানে বসাবেন, নিচে আপনার নামটা লিখে দিবেন, অথবা আপনি যা লিখতে চান তাই লিখবেন। লেখার পরে কাজ শেষ। এবার উপর থেকে আপনি ছবিটা সেভ করতে হবে, তাই তো? তা না হলে আপনি করতে পারবেন না, আপনি গ্যালারিতে সেভ করতে হবে। উপর থেকে এই যে প্লাস আইকনের পাশে যে আইকন বাটনটা আছে, প্লাস এবং শেয়ারের মাঝখানে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে দেখেন সেভ অ্যাজ এ প্রজেক্ট অথবা সেভ অ্যাজ এ ইমেজ। তো আপনি প্রজেক্ট আকারে সেভ করবেন না, এটা ইমেজ আকারে সেভ করবেন। প্রজেক্ট আকারে সেভ করলে এটা ইমেজ হবে না, এটা আপনি পরে এডিট করার জন্য যদি রাখতে চান তাহলে প্রজেক্ট আকারে সেভ করবেন। কিন্তু স্ট্যাটাস দেওয়ার জন্য বা পিকচার হিসাবে সেভ করার জন্য আপনাকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করলাম, করার পরে সেভ টু গ্যালারি এই অপশানটাতে ক্লিক করে দেবেন, সেভ টু গ্যালারি। বাস, এই ইমেজ সেভ অ্যাড আসবে, অ্যাডটা ক্লোজ করে দেবেন। বাস, এই ইমেজটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার গ্যালারি থেকে দেখুন এই দুটো ইমেজ, আগে আমার একটা করা ছিল, তো এখন আরেকটা চলে এসছে। এভাবে আপনি খুবই অল্প সময়ের ভিতরে এরকম একটি শুভেচ্ছা ব্যানার বা পোস্টার তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে, খুবই অল্প সময়ের ভিতরে। আপনাদেরকে কোনো ঝামেলা করতে হবে না, আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিয়েই দিতেছি। জাস্ট ডাউনলোড করে ছবিটা বসিয়ে আপনার নামটা বসিয়ে একটা স্ট্যাটাস তৈরি করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন।